ভালোবাসার আলো আমি যাবার আগে মালেককে একটা চিরকুট দিয়েছিলাম। এটা আবার তুমি সিরিয়াসলি নাওনি তো? আমি ওটা পেয়েই বুঝেছি আপনি ফাজলামো করেছেন। একদম তাই। আমি আর ভাবলাম তুমি এটা নিয়ে চাপে পড়ে গেলে কিনা। আমি এত সহজে চাপে পড়ি না। ভালোই, তুমি তো দেখছি ধীরে ধীরে নন্দিনীর মতো হয়ে যাচ্ছ। যত ঝড়ই আসুক সবকিছুকে সামলে নিয়ে বেশ শান্ত থাকতে পারছো। ভেরি গুড, গুড জব, ক্যারি অন। আমি কারো মতো হতে চাই না, আমি আমার মতোই হতে চাই। এখানে হচ্ছে স্টেজটা, আর এখানটায় হবে খাবার জায়গাটা। বুফে হচ্ছে বলে চেয়ার একটু কমই রেখেছি, শুধু বয়স্ক লোকদের জন্য। জায়গা খুব বেশি লাগবে বলে মনে হচ্ছে না। আর এখানটায় প্যানেলের জায়গার জন্য ভেবেছি একটু অসুবিধা হতে পারে, স্পটে গিয়ে দেখবো। নন্দিনী, আমি জানি আপনি আমার উপর খুব রেগে আছেন। আমি জানি আপনাকে যে শাস্তি দিয়েছি সেটা উচিত হয়নি। আমার উচিত আপনাকে সরি বলা, কিন্তু কি করব? আমি যে কখনো কাউকে ঠিক করে সরিও বলতে শিখিনি। স্যার, আপাতত এটাই আমার প্ল্যান। আপনার কি কোনো সাজেশন আছে? না, ঠিক আছে, বাকি কাজগুলো দ্রুত শেষ করে ফেলতে হবে। নন্দিনী, আপনার ছেলে কেমন আছে? ভালো। অভিমান ভেঙেছে ওর? নন্দিনী, আপনাকে যে শাস্তিটা দিয়েছি আপনি তো জানেন আমাকে অফিসের নিয়ম মেনে চলতে হয়। আর স্যার, আপনি যেটা করেছেন ঠিকই করেছেন। আমি অপরাধ করেছি, তাই শাস্তি পেয়েছি। নিয়ম অনুযায়ী আপনি ব্যবস্থা নিয়েছেন, এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আমি তাহলে এখন আসি স্যার, বাকি কাজটুকু সেরে ফেলে। নন্দিনী, আপনি কি আমার উপর রাগ করেছেন? আপনার উপর রাগ করার যোগ্যতা আমার নেই। আমি আসি স্যার। আমি জানতাম না তুমি এভাবে রাগ করতে পারো। আসলে আমি সরি। নন্দিনীর কথা বলাতে তুমি এভাবে রিঅ্যাক্ট করবে সেটা আমার জানা ছিল না। না না, ওর জন্য আমি রাগ করিনি। আসলে আমি একটু ডিস্টার্ব আছি। আই এম সরি। তাহলে সরিতে কাটাকাটি। যে আমাকে ভালোবাসে না তাকে কি আমি ভালোবাসতে পারি না? আপনি আসতে পারবেন না, তাহলে অ্যাকসেপ্ট কেন করলেন? আপনি আসতে পারবেন না, আপনি ক্যান্সেল করুন। চলুন। না না, আমি একাই যেতে পারবো, অসুবিধা নেই। আসুন প্লিজ, প্লিজ আসুন। ধন্যবাদ স্যার। নন্দিনী, টাকাগুলো যে আপনার ছেলের চিকিৎসার জন্য দরকার সেটা তো আমাকে বলেননি। আপনি কি আমাকে বলার সুযোগ দিয়েছিলেন?
বরং বলেছিলেন নতুন জয়েন করে এতগুলো টাকা লোন চাওয়ার সাহস করতে। আহারে, এইবারও মেয়ে হচ্ছে তোর? পর পর দুবার মেয়ে। তার মানে তো ওই বংশে প্রদীপ হতে যাচ্ছে। কাঁদিস না বুবু, কাঁদিস না। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাই তুমি এসেছো, ভালোই হয়েছে। আমার অর্কর একটা সঙ্গী জুটলো। আর সঙ্গ দিতে আসিনি, সঙ্গ নিতে এসেছি। মন খারাপ? কই না তো, মন খারাপ হলে আমি চকলেট খাই, আজ সেটাও ইচ্ছা করছে না। জানো, মাঝে মাঝে না মনে হয় ধুধু বালুচরের মধ্যে একলা আমি। সেখানে দুঃখ নেই, কষ্ট নেই, ভয় নেই, আছে কেবল শূন্যতা। তুমি তো কবি হলেই পারতে। মামাম না একটা কবি হয়ে গেছে। মামামের একটা ডায়েরি আছে, ওটা রাত্রিবেলা দেখে আর কান্না করে। একদম আমার কাছে আসবে না, আমি কিন্তু বকলে আর বলে দিব। বলে দিব কিন্তু। জানো রাত্রিবেলা কাঁদে, জানো মামামের রাত্রিবেলা ওইটা আজকে আমি কাঁদে। তাড়া মানা যায় না, কোনোভাবেই মানা যায় না। আরে নন্দিনীর সাথে আমি যেটা করেছি সেটা কোনোভাবেই মানা যায় না। এতটা খারাপ আমি আমি হলাম কি করে? এতটা ভালো, এতটা ভালো তুই কবে ছিল? তুই এরকম। কিন্তু নন্দিনীর সাথে আমি যেটা করেছি সেটা আসলে অন্যায়। হ্যাঁ, অন্যায়টা আমরা সবাই একসাথে করেছি তার সাথে। যখন তার খুব সাহায্যের দরকার ছিল, যখন তার পাশে দাঁড়ানোর জন্য অনেক মানুষের দরকার ছিল, আমরা সবাই মিলে তার কাঁধে কাজের বোঝা চাপিয়ে দিয়েছি। যদি আমি আগে বুঝতাম তাহলে কখনোই এমনটা করতাম না। ঘুমাবি এখন? না, আমি এখন ঘুমাবো না। তানি আন্টি দেখো না, আমাকে খালি ঘুমাতে বলছে। ঘুমানোর সময় হলে ঘুমোতে বলবে না? আমরা এখন গুড নাইট বলবো। গুড নাইট। আয় চল এবার ঘুমাবি না। এটা দেখো তানি, কি হয়েছে? এখনো মন ভালো হয়নি? অপূর্ব স্যারের সাথে কথা হয়নি বুঝি? হয়েছে। তাহলে? তাহলে কিছু না। আমি আসলে কনফিউজড। কেন? কনফিউশন কিসের? ওই যে তুমি বললে না
কখনো কখনো মানুষের এমন হয়, একটা ধুধু চর ভয় নেই, কষ্ট নেই, দুঃখ নেই, শুধু শূন্যতা। আমি বোধহয় সেই শূন্যতার মধ্যেই আছি। সব ঠিক হয়ে যাবে, মন খারাপ করো না। মেয়েদের উপর ভরসা করা যায় না, আমার এই ধারণাকে ধূলিসাৎ করে দিয়েছে নন্দিনী। এই নিজের উপর এখন রাগ হচ্ছে। হ্যাঁ, এই এই তুই তুই এত সেন্সিটিভ হচ্ছিস কেন? জানি না, যা হবার তা হয়ে গেছে। আর এই তুই তুই এত রুড কেন? ওর সাথে একটু ভালো আচরণ করবে, দ্যাটস ইট, তাহলে হবে। আর শোন, আর এর মধ্যে আমার মনে হচ্ছে নন্দিনী বেশ ধার দেনার মধ্যে ডুবেছিল, আর ঠিক এই সময়টাতে আমরা তার ইনক্রিমেন্টটা আটকে দিলাম। না, আমাকে তো অফিসের নিয়ম কানুন মেনেই চলতে হবে না? নিয়ম তো থাকবেই, এই নিয়মের মধ্যেই আমরা তাকে উপকার করার চেষ্টা করব, মানে সেটা আমাদের বের করে নিতে হবে। দ্যাটস ইট। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভরসার জায়গাটা তো নিজেকে অর্জন করে নিতে হয়। তুমি যদি সত্যি সত্যি কাউকে ভালোবাসো, ভরসা এমনি একদিন তৈরি হয়ে যাবে। তুই তো অনেকবার প্রেমে পড়েছিস, প্রেমে পড়লে মানুষের অনুভূতি কেমন হয় বলতে পারিস? প্রেমে পড়লে প্রেমে পড়লে মনে হয় পৃথিবীটা একটু অন্যরকম হয়ে গেছে, একটু ওলট পালট, আর সবগুলো ঋতু তখন একসাথে চলে আসে। স্পেশালি বসন্তটা আগে আসে। শরতের সাদা মেঘ চলে আসে বুকের মধ্যে, বসন্তের এলোমেলো বাতাস বইতে থাকে সব সময়, আর মন খারাপ হলে মনে হয় ঝুম বর্ষায় ভিজছি। আর ভালোবাসার মানুষটাকে দেখলে কি মনে হয় জানিস? একটা মিউজিক সাউন্ড, ঠিক ভায়োলিনের মতো পুরো মাথার ভেতরে বাজতে থাকে। আমার মনে হলো এমন কিছু হয়। হয় বন্ধু, হয়, তুই জানিস না। না, এরকম কিছুই হয় বন্ধু, হয়। এই তুই কিভাবে জানিস এটা? তুই কি কারো প্রেমে পড়েছিস? হ্যাঁ, কি ব্যাপার, গাড়ি থামলো কেন? ম্যাডাম, ইঞ্জিনের সমস্যা করতেছে, চেক করে দেখি। ম্যাডাম, ইঞ্জিনের সমস্যা হয়েছে, গাড়ি আর চলবে না, গাড়ি গ্যারেজে নিতে হবে। চলবে না মানে? আমি এখন এত রাতে একা কি করে বাসায় যাব? আমি কিন্তু আপনার রেটিং খুব খারাপ দিব। ম্যাডাম, কিছুই করার না, গাড়ি গ্যারেজে নিতে হবে। দেখি লোক পাই কিনা গ্যারেজে নেওয়ার জন্য। হ্যালো অপূর্ব ভাই,
আব্বা, কি ব্যাপার, এত দেরি করলে যে? অপূর্বর কাছে গিয়েছিলাম, ও নামিয়ে দিয়ে চলে গেল। ও আচ্ছা, তো অপূর্ব ভেতরে আসলো না? না, নামিয়ে দিয়েই চলে গেল, বললো কি যেন একটা কাজ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার গরম করছি। চাচা, মা খেয়েছে? ভাবে তো খেয়েছেন এবং ঘুমিয়েও গেছেন। বাহ, তাহলে তুমি সব রেডি করো, আমি আসছি। আমার আমার প্রচন্ড খিদে পেয়েছে। আচ্ছা বাবা। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কতক্ষণ যে লাগবে আসতে? আপনাকে ফোন দিব? না থাক, হয়তো বা কাছাকাছি চলে আসছে। ওঠো। একটু দেরি হয়ে গেল। খুব খিদে পেয়েছে চাচা, মনে হচ্ছে একটা আস্ত হাতি গিলে খেতে পারবো। তুমি খেয়েছো? তুমি খাও, আমি পরে খাবো। বসো আমার সাথে। আচ্ছা তুমি খাও বাবা, আমি পরে খাচ্ছি। বললাম না চাচা, বসো আমার সাথে। আব্বা, আজকে তোমার খুব ফুরফুরা লাগছে। একটু চাপ ছিল, চাপটা সরে যাওয়া, একটু হালকা লাগছে। ও আচ্ছা। আজ অর্ককে একবার দেখতে যাব, টেলিস্কোপটা দিয়ে আসবো। তুই আবার হুট করে কোথায় বেরিয়ে যাস? আমি আছি। আজকে কি আবার নন্দিনীর বাড়িতে যাচ্ছেন নাকি আব্বা? তার জন্য তোমার অনুমতি নিতে হবে নাকি আরচু?